আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন, আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমার যে ভোটার কার্ডটি সেটা কি হয়েছে কি হয়নি। অতএব আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমরা কিভাবে চেক করব যে আমাদের ভোটার কার্ডের যে অ্যাপ্লিকেশন রয়েছে তার এখন যে স্ট্যাটাস সেটা কি রয়েছে। তো চলুন দেখি। ভোটার কার্ডের স্ট্যাটাস দেখার জন্য সর্বপ্রথম আপনি কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। যেমনটা আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। নেওয়ার পর আমরা সার্চ করব এনভিএসপি, ঠিক আছে। আপনাকে লিখতে লাগবে এনভিএসপি, লিখে আপনি সার্চ করে দেবেন। তারপর কিন্তু সর্বপ্রথম যে ওয়েবসাইট সিটিজেন সার্ভিস পোর্টাল বলে এই অপশানে আপনাকে ক্লিক করতে লাগবে। যখনই আপনি এই অপশানে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে voters.eci.gov.in যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনার সামনে এখানে ওপেন হয়ে চলে আসবে। তারপর আপনি একটু উপরের দিকে উঠাবেন এবং ওঠালে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব তারপর কিন্তু আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাকে লগ ইন করার জন্য বলা হবে। তো দেখুন, আপনি যদি এই ওয়েবসাইটে প্রথম এসে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে হয়তো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু সাইন ইনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনি আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে পারেন। এবং আপনি যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো আপনি আপনার যে মোবাইল নম্বর সেটা এখানে দিয়ে দেবেন, সঙ্গে যে ক্যাপচাটি এখানে আসবে সেই ক্যাপচাটি এখানে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু এখানে ওটিপিটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেবো। যখনই আমরা ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে এই ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশনের যে পেজ সেটা কিন্তু এখানে চলে এসছে। তো আমরা এখানে আমাদের যে রেফারেন্স নম্বর রয়েছে, অর্থাৎ যখন আপনি আপনার ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন তখন যে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আপনার একটা রেফারেন্স নম্বর ছিল, সেই রেফারেন্স নম্বরটা আপনাকে এখানে দিতে লাগবে। তো আমার যে রেফারেন্স নম্বর আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার রেফারেন্স নম্বর আপনি এখানে দিয়ে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে সমস্ত ডিটেলস চলে আসবে যে আপনার স্টেট কি, আপনার অ্যাসেম্বলি কি, আপনার নাম কি, আপনার ফর্ম কত ফর্ম আপনি সাবমিট করেছেন। যেহেতু আমরা ফর্ম 6 সাবমিট করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে এবং আপনি এখানে দেখতে পাবেন আপনার ফর্মের কারেন্ট স্ট্যাটাস। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফর্মের কারেন্ট স্ট্যাটাস দেখাবে। তো আমরা এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকমের একটা অপশান চলে আসবে যে আপনার ফর্মটি কবে সাবমিট হয়, সেক্ষেত্রে বিওএলও অ্যাকাউন্ট হয় কি না, ফিল্ড ভেরিফাইড হয়েছে কিনা এবং আপনার যে ফর্মটি ফাইনালি সেটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে এসআইআর এর কিছুদিন আগে যারা ফর্ম ফিল আপ করেছিল নতুন ভোটার কার্ডের জন্য তাদের যে ফর্ম সেটা কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হয়েছিল উইদাউট এনি রিজন, অতএব কোনো রকম কারণ ছাড়াই সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি সেটা কিন্তু আমরা মোটামুটি 8 মাস আগে সাবমিট করেছিলাম, সেটা হচ্ছে এসআইআর এর আগে। সেই কারণে কিন্তু এই ফর্মটি কিন্তু এখানে রিজেক্ট চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস দেখে নিতে পারেন। আপনার যদি সাবমিটেড দেখায় সেক্ষেত্রে আপনি কিছুদিন অপেক্ষা করুন। আপনার বিএলও অ্যাসাইন হলে আপনি আপনার ফর্মটিকে বিএলওকে গিয়ে জমা করবেন এবং বিএলও যদি অ্যাপয়েন্টেড দেখায় সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে লাগবে। আপনাকে ফিল্ড ভেরিফাইডের জন্য কল করবে, অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের কল করা হবে এবং সেখানে গিয়ে আপনার ভেরিফিকেশন কমপ্লিট করতে লাগবে। এবং আপনার যদি এখানে ফিল্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন, আপনার যে ফর্ম সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। যদি আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ভোটার কার্ডের নম্বর রয়েছে সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে এবং তারপরে কিন্তু আপনি সেই ভোটার কার্ডটিকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার ফর্ম রিজেক্টেড চলে আসে সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, আপনি আবার পুনরায় সেই ফর্মটিকে সাবমিট করে দিন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আশা করছি আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার যে ভোটার কার্ডের স্ট্যাটাস রয়েছে সেটা আপনি কীভাবে দেখবেন, বা আপনার যদি ভোটার কার্ডের স্ট্যাটাস সাবমিটেড বা বিএলও অ্যাপয়েন্টেড বা বিএলও অ্যাসাইন দেখায় সেক্ষেত্রে কী আপনাকে করতে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কিছু আপডেট নিয়ে।